नवनिर्वाचित इस्लामपुर ब्लॉक कांग्रेस अध्यक्ष का आज अभिनंदन किया गया। पीसीसी सदस्य एमडी नसीम एहसान, ब्लॉक कांग्रेस अध्यक्ष हारून रशीद, जिला अल्पसंख्यक अध्यक्ष मोहसिन सहित कांग्रेस कार्यकर्ता व समर्थक मौजूद थे। ब्लॉक अध्यक्ष हारून रशीद ने कहा कि आगामी विधानसभा चुनाव में कांग्रेस अच्छा प्रदर्शन करेगी। उन्होंने ये भी कहा कि पार्टी को मुझ पर भरोसा है, इसलिए मैं काम कर सकूंगा। আজকে আপনাদেরকে সবাই এখানে আসছেন, অসংখ্য ধন্যবাদ আসার জন্য। আর প্রথম কথা, আমার ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট শ্রী মহেশ্বর গুপ্ত মহাশয়, আমার গোয়ালপুকুরের ব্লক প্রেসিডেন্ট এবং ডিস্ট্রিক্টের জেনারেল সেক্রেটারি এবং ইউথের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট শামসাদ্দা এবং ইসলামপুরের মাইনরিটি চেয়ারম্যান মহসিন ভাই আমার রাজনীতিকের বন্ধু, আর আমার চোপড়ার স্টেট জেনারেল সেক্রেটারি অশোক রায়, গোয়ালপুকুরের পাঞ্জিপোড়া কমরুল হুদা দাদাকে আমি এদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমার উপরে আস্থা রেখেছে যে আমি কতটা কাজ করতে পারবোই বলে আজকে আমাদেরকে আমার উপরে আশা রেখেছেই বলে আজকে আমাকে ইসলামপুরের ব্লক প্রেসিডেন্ট বানিয়েছে। আর 2026-এ যে বিধানসভার ভোট আসে, সেই বিধানসভার ভোটের মধ্যে আমি তাই প্রুফ করাই দেবো যে আমি কতটা ইসলামপুরের ব্লক প্রেসিডেন্টের মধ্যে, যে আগে ব্লক প্রেসিডেন্ট যারা ছিল তার থেকে বেশি করে কাজ করে যদি আমি দেখাতে না পারি, তাহলে আমার মহেশ্বর গুপ্তর মহাশয়ের কাছে আমার মাথা দেখানোর আমার দেখানোর মতো থাকবে না। আমি চেষ্টা করব যে ইসলামপুরের যে সংগঠন, সেই সংগঠনকে আমাকে শক্তিশালী করতে হবে। কীভাবে শক্তিশালী হবে, সেই শক্তিশালী আমি করার প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেকটা ওয়ার্ডের মধ্যে আমি চেষ্টা চালিয়ে যাব। আমি ইমিডিয়েটলি তাড়াতাড়ির মধ্যেই আমি এই ব্লকটাকে আমি সাজানোর চেষ্টা চালাবো। কর্মী সমর্থকদের উদ্দেশ্যে কি বার্তা থাকবে? দেখুন, যারা ইসলামপুরের ব্লকের কর্মী আছে, আপনারা দেখতেই পারলেন আজকে এই মিটিংয়ের মাধ্যমে, আপনার ক্যামেরার মাধ্যমে ফেস টু ফেসের মধ্যে দেখতে পেলেন। যারা ব্লকের কর্মী আছে, তারা কর্মীগুলো সব ব্লক কর্মী সবাই একটা উৎসাহ বেড়েছে যে আমার যে হারুনদা একটা কাজের ছেলে, কাজের লোক, এইভাবে আমাকে আজকে সবাই খুশি হয়েছে। এই খুশিতে আজকে এই প্রোগ্রামটা আমাদের রাখা। আমি বেশি কিছু বলতে চাই না। আমি মহেশ্বর গুপ্ত মহাশয়কে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আমি ওনার নেতৃত্বে আমি যেভাবে আদেশ দিবে সেই আদেশে আমি কাজ করব এবং নেসিমদাকে আমি অনেক ধন্যবাদ জানাই। আমার শামসাদ্দা ইউথ প্রেসিডেন্ট, আমি ওনাকে অনেক ধন্যবাদ জানাই। আমার বন্ধু মহসিনকে আমি অনেক ধন্যবাদ জানাই। আজকে আমাদের যেহেতু 2024 পার্লামেন্ট ইলেকশনের আগে আমাদের 3টা ব্লক প্রেসিডেন্ট কংগ্রেস ছেড়ে চলে গেছিল টিএমসি। তার মধ্যে একটা ইসলামপুর ছিল, একটা গোয়ালপুকুর এবং একটা আপনাদের চাকুলিয়া। ইসলামপুরে তখন দেনন্দিয়ার আমাদের জেলা প্রেসিডেন্ট মহেশ্বর গুপ্ত মহাশয় আমাদের হারুন ভাইকে অ্যাক্টিং প্রেসিডেন্ট করেছিল, ব্লক প্রেসিডেন্ট কংগ্রেসের। ওটাই মহিদা এখন আমাদের জেলা কমিটি ওকে আবার পার্মানেন্ট এক্সিস্টিং ব্লক প্রেসিডেন্ট করে দিয়েছে। তার জন্য ওর সংবর্ধনা ছিল আজকে। আর করছি আমাদের এখানকার দুজনকে, যেরকম আমাদের কমল ভাইকে ভাইস প্রেসিডেন্ট করেছে জেলা, এবং আলতমাস সাহেবকে জেলার জেনারেল সেক্রেটারি, আমাদের মঞ্জার হাবিব চাকুলিয়া ওনাকে জেলার সেক্রেটারি, এবং আমাদের গোয়ালপুরে একজন ভাইস প্রেসিডেন্ট ব্লক কমিটি একজন, ওদেরকে সংবর্ধনা দেওয়ার জন্য আমাদের একটা কর্মসূচি ছিল। কতজনকে আজকে মানে 6 জন, 3জন জেলা কংগ্রেস কমিটি, একজন ব্লক প্রেসিডেন্ট, আর 2জন হলো আমাদের গোয়ালপুর ব্লক কমিটি। বলছিলাম নাসিম সাহেব, এই যে কংগ্রেসের নতুন ব্লক প্রেসিডেন্ট আজকে ইসলামপুরে দেওয়া হলো, পরবর্তীতে বিধানসভা নির্বাচন রয়েছে, কতটা কি করতে পারবেন, কতটা সংগঠন মজবুত করতে পারবেন? খুব ভালো ফল এবং আমাদের বিধানসভা, যেহেতু আমাদের ভোটের ট্রেন্ড, আমি একটা কথা বললাম আমার বক্তব্যতে যে 2023 থেকে ভোটের ট্রেন্ড চেঞ্জ করা আছে। 2021-এ যে ভোটের ট্রেন্ড ছিল ওটা 2023 থেকে যে শুরু হয়েছে ওটা কোনোদিন কমেনি। হয়তো 2-4টা লিডার কংগ্রেস ছেড়ে চলে যেতে পারে, কিন্তু মানুষ যায়নি। আমাদের আগামী বিধানসভাতে আমরা ইসলামপুর, গোয়ালপুকুর, করণদিঘি, চাকুলিয়া, এই 4টা বিধানসভাতে আমরা খুবই লাভবান হব।
যেহেতু এদের দুর্নীতিগুলো সব প্রকাশ্যে চলে আসছে, 26,000 চাকরি চলে গেল, 32,000 চাকরি ঝুলে আছে প্রাইমারি। ওয়াকফ বোর্ড নিয়ে মুর্শিদাবাদে যা গণ্ডগোল হলো, সে অ্যাডমিনিস্ট্রেশন নেই, ল অর্ডার নাই, এসব তো সামনে আসছে। এসবের জন্য এই সরকার যাবে, আমরা এখানে খুব ভালো হবে।